ঢাকা প্রিমিয়ার লিগের খবর। অপরাজিত থেকে শিরোপা উৎসব করেছে আবাহনী। শেষ দিন শাইনপুকুরকে হারিয়েছে চ্যাম্পিয়নরা। আকাশী নীলদের হাতে ট্রফি তুলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ডিপিএলে একপাক্ষিক লড়াই স্বীকার করে ক্রিকেটারদের দায়ী করেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং নিয়েও চিন্তিত নাজমুল হাসান। দেখছেন বর্তমান টি-20 অ্যাপ্রোচের সাথে বাংলাদেশের বিশাল ব্যবধানও। আবাহনীর ঘরে ঢাকা লিগের 23তম শিরোপা। সুপার লিগে তৃতীয় রাউন্ডে চ্যাম্পিয়নশিপ নিষ্পত্তি হলেও ট্রফি বুঝে নিল শেষ দিন। লিস্টে যুগে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন আকাশী নীল। এনামুল বিজয়ের সেঞ্চুরিতে টানা 16 জয়। শাইনপুকুরকে হারিয়েছে 4 উইকেটে। এদিন উৎসব মুখর হোম অফ ক্রিকেট। আবাহনীর শিরোপা উদযাপন ঘিরে সব আয়োজন। আনবিটেন লিস্টে ক্রিকেট যখন থেকে শুরু হয়েছে এরপর থেকে এবারই প্রথম যে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হলাম, সো এটা একটা দারুণ অনুভূতি আমার কাছে। ঢাকা লিগের শিরোপা যেন ডাল ভাত বানিয়ে ফেলেছে আবাহনী। একপাক্ষিক লড়াই আর প্রতিদ্বন্দ্বিতার অভাব স্বীকার করছেন বিসিবি সভাপতিও। এজন্য দায়ী করছেন ক্রিকেটারদের। পুলটাই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য ভালো, বাট প্লেয়াররা চায় না। কি বলবো, ওরা তো দাবিই ছিল ওদের একটা, যে এই পুল প্রথা ওরা চায় না। শুধু তাই নয়, প্রতিবারের মতো এবারও পারিশ্রমিক নিয়ে প্রশ্ন। আবারও ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ। এর আগে যখনই কমপ্লেন এসছে আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য। এখনো শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে, বোর্ডের ডাইরেক্টর আছে, ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে। দাবদাহের মধ্যে ডিপিএল ও বিশ্বকাপ প্রস্তুতির ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে নাজমুল হাসানের পাল্টা প্রশ্ন, জিম্বাবুয়ের সঙ্গে না খেলে কেন প্রিমিয়ার লিগ খেললেন? এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি। শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম, তারপরও প্রিপারেশন লাগবে। আমার তো মনে হয় ও তো টি-20ও খেলতে পারতো, ওডিআইও খেলতে পারে। ও তো ওডিআইটাকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে। মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনাদের সাথে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ খেলার পক্ষে যুক্তি তুলে ধরলেও টাইগারদের ব্যাটিং দেখে মন খারাপ বোর্ড সভাপতির। আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। এমনিই মনটা খারাপ, ব্যাটিংটা ভালো লাগে নি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। সো এটা তো মানে এইগুলো হলো এখনকার আলোচনার বিষয়। মন খারাপের আরো বড় কারণ আইপিএল ধামাকা। টি-20তে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে নাকি। ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার দেখে নেব প্রিমিয়ার লিগে আসর সেরা ব্যাটার ও বোলারদের তালিকা। 16 ম্যাচে 647 রান নিয়ে ব্যাটিংয়ে সবার সেরা মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন। 24 রান কম নিয়ে 2 নম্বরে সর্বোচ্চ 3 সেঞ্চুরি করা প্রাইম ব্যাংকের পারভেজ হোসেন ইমন। 600-র বেশি রান আর কেবল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাইফ হাসানের। বোলিংয়েও সেরা মোহামেডান প্রাধান্য পেসারদের। 31 উইকেট নিয়ে শীর্ষে সাদা কালো পেসার আবু হায়দার রনি। 3 উইকেট কম নিয়ে 2 নম্বরে গাজী গ্রুপের রুয়েল মিয়া। 26 উইকেট নিয়ে 3 নম্বরে প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ। সেরা পাঁচে একমাত্র স্পিনার একই দলের নাজমুল অপু। টি-20 বিশ্বকাপে নিরাপত্তার শঙ্কা। বৈশ্বিক আসর চলাকালীন ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকি পেয়েছে ক্যারিবীয় কর্তৃপক্ষ। জঙ্গি গোষ্ঠী আইএস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে ক্যারিকম ইম্পাক্স। বিষয়টি আমলে নিয়ে সতর্ক ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শুরু হতে 1 মাসেরও কম সময় বাকি। মার্কিন মূল্যক আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বেজে উঠবে টি-20 দামামা। সময় যখন ঘনিয়ে তখন বৈশ্বিক আসরের নিরাপত্তা নিয়ে শঙ্কা। টি-20 বিশ্বকাপে জঙ্গি গোষ্ঠীর হামলার হুমকি, এমন তথ্য পেয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের আন্তঃসরকারি জোট ক্যারিকম ইম্পাক্স। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। টুর্নামেন্টের ফাইনাল, সেমিফাইনাল সহ বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ানদের মাঠে। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ছেয়ে গেছে হুমকির খবর, যদিও বিষয়টি প্রথমে সামনে আনে ক্যারিবিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন। টেলিগ্রাম ও রকেট চ্যাট চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকি দিয়ে পোস্টার প্রকাশ করেছে। হুমকি পেয়ে নড়ে চড়ে বসেছে আয়োজকরা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্র্যাভ মুখ খুলেছেন বিষয়টি নিয়ে।
আমরা আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি। যে কয়েকটি মাঠে বিশ্বকাপ হবে সেখানে ও টিম হোটেলে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা হবে। আমি সব দেশকে জানাতে চাই, ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য। বিশ্বকাপের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কেথ রোলি। তার দাবি, বৈশ্বিক আসরে হুমকি প্রতিহত করতে কাজ করে যাচ্ছে দেশটির সরকার। বার্বাডোসের নিরাপত্তা কর্মকর্তারা পর্যবেক্ষণের দায়িত্ব নিয়েছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24। জানাবো ঘরোয়া ফুটবলের খবর। কাল ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনাল পুলিশ এফসির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। মুন্সিগঞ্জে ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। সতীর্থদের সাথে ফুরফুরে মেজাজে সুলেমান দিয়াবাতে ফেডারেশন কাপের সেমিফাইনালে নামার আগে শেষ অনুশীলন শুরুর অপেক্ষা সাদা কালোদের। মতিঝিলেই ক্যাম্প, সেখানেই অনুশীলনের মাঠ। আস্তে আস্তে জিমনেশিয়াম, ফিজিও রুম হয়েছে। চারপাশের অপরিকল্পিত স্থাপনায় মাঠও কিছুটা সংকুচিত হয়েছে। দেশের অন্যতম সফল ক্লাবটিতে গিয়ে বোঝার উপায় নেই কতটা সমৃদ্ধ তাদের ঐতিহ্য আর অর্জন। শুধু ঐতিহ্য কেন, সাম্প্রতিক পরিসংখ্যানেও সফলদের কাতারে থাকবে মোহামেডান। গত মৌসুমে জিতেছে ফেডারেশন কাপ, চলতি মৌসুমে স্বাধীনতা কাপের রানার্স আপ। শুধু তাই নয়, এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত একমাত্র আনবিটেন দল তারা। আর ফেডারেশন কাপ, গত মৌসুম আর চলতি মৌসুম এখন পর্যন্ত আনবিটেন সাদা কালোরা। Like you say, I stay here 5 years, still same. Nothing is. 5 বছর ধরে মোহামেডানে আছি, আমাদের অর্জন আছে। স্থাপনা বা সুযোগ সুবিধার খুব একটি পরিবর্তন নেই, তবে এই বিষয়ে আমার ভাবনা নেই, কারণ আমি ফুটবলার। আমার দায়িত্ব পারফরমেন্স, সেখানেই আমার মনোযোগ। Or what? They have to make a good feel, good environment. So মডার্ন ক্লাবের মাঠ নেই, আমরা বিভিন্ন জায়গায় যে আমরা ট্রেনিং করতে হয়। সো এই মাঠটা আসলে ফুটবলের উন্নয়নের জন্য খুবই জরুরি। আমাদের দরকারও এই মাঠটা। এই মাঠের ফ্যাসিলিটি থাকলে হয়তো আমার মনে হয় যে একটা কমপ্লিট ক্লাব হবে। দারুণ পরিসংখ্যান নিয়ে ফেডারেশন কাপ সেমিফাইনালে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। কোনো চাপ নয়, বরং স্বাভাবিক খেলে নাম লেখাতে চাই শিরোপা লড়াই। দ্বিতীয়বার শেষ চারে আসা পুলিশ এফসিকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছে ঐতিহ্যবাহীরা। police is good team, very, very, very good team. পুলিশ এফসি অবশ্যই শক্তিশালী, তারা নিজেদের প্রমাণ করে এখানে এসেছে। আমরা স্বাভাবিক ম্যাচ খেলতে চাই, ফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামবো। They are not so bad. পরিস্থিতিটা এখন অন্যরকম, খেলার ধারা অনুযায়ী সবাই এখন চায় যে ফাইনাল খেলার জন্য। আমরাও চাই ফাইনাল খেলার জন্য। আমাদের প্রস্তুতি খুব ভালো, কোনো প্লেয়ার ইনজুরি নাই। ফেডারেশন কাপে টানা দ্বিতীয় শিরোপার মিশনে শেষ চারে নামবে মোহামেডান, আর পুলিশ এফসির প্রথম ফাইনালে খেলার দ্বিতীয় সুযোগ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। শুরু হলো জুনিয়র AHF কাপ হকির ক্যাম্প। একই দিন ক্লাবগুলোকে প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচের প্লে অফ খেলার জন্য আবারও চিঠি দিয়েছে ফেডারেশন। আর লিগে নিয়ম ভঙ্গকারীরা কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। আন্তর্জাতিক ব্যস্ততা শুরু দেশের হকির। জুনিয়র AHF কাপের জন্য শুরু হলো ক্যাম্প। আগামী মাসে সিঙ্গাপুরে হবে এশিয়া কাপের বাছাই টুর্নামেন্ট। তার আগ পর্যন্ত মৌলানা ভাসানী স্টেডিয়াম মুখর থাকবে তরুণদের অনুশীলনে। আসর সামনে রেখে শিগগির নারী দলেরও ক্যাম্প শুরু হবে। মাঠে খেলা থাক বা না থাক, ফেডারেশন কর্তাদের ব্যস্ততা থেমে নেই, বিশেষ করে প্রিমিয়ার লিগের অমীমাংসিত শিরোপা ইস্যুতে। 10 থেকে 13 মের মধ্যে যে কোনো দিন প্লে অফ ম্যাচ খেলার জন্য আবাহনী ও মেরিনার রিয়াংসকে সোমবার চিঠি দিয়েছে ফেডারেশন। আলোচনা করে সিদ্ধান্ত জানাবে ক্লাব দুটি, তবে তাৎক্ষণিকভাবে তাদের কথায় শঙ্কার ছাপ মিলেছে। আবাহনী ক্লাব প্লে অফ খেলার জন্য পজিটিভ। আমরা যুগ্ম চ্যাম্পিয়নশিপ বিশ্বাসী না, আমরা খেলতে চাই। সেটা যদি ম্যাচ হেরেও যায় আবাহনী, তারপরেও আমরা হেরে রানার্স আপ হতে হলে ভালো। কিন্তু আসলে বাস্তবতার নিরিখে কজন আমার প্লেয়ার থাকবে, ক্যাম্প বন্ধ, প্রায় 20 দিন প্র্যাকটিস হচ্ছে না। হারার জন্য তার নামবো না, জয়ের জন্যই তো নামতে চাই। আর একই সঙ্গে আমার ফরেন প্লেয়ারটা খুবই ভাইটাল, ওদের আনার একটা ব্যাপার আছে। আমার লোকাল সবুজ নাই, সবুজের ব্যাপারে আমার একটা সিদ্ধান্তের প্রয়োজন আছে। ঘটনাবহুল আবাহনী মোহামেডান ম্যাচ সহ পুরো লিগের বিভিন্ন ইস্যুতে এবার কঠোর ফেডারেশন। এরই মধ্যে একাধিক ব্যক্তির কঠিন শাস্তির সুপারিশ করে লিগ কমিটিকে রিপোর্ট দিয়েছে ডিসিপ্লিনারি কমিটি, যা শিগগির নির্বাহী কমিটিতে উত্থাপন হবে। সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অপকর্মের মাধ্যমে খেলাটিকে নষ্ট করার জন্য চেষ্টা করে তাদেরকে আমরা যথাযথভাবে আমরা তাদের প্রাপ্য শাস্তিটুকু প্রদান করার মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ সতর্কতা প্রদান করব। চলতি মাসেই হকি ফেডারেশনের নির্বাহী কমিটির পরবর্তী সভার সম্ভাবনা আছে।
ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।